শেখ হাসিনার পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে। ভারতের থেকে শত্রু দেশ পাকিস্তানকে এখন অনেক বেশি কাছের মনে করছে মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন। এই পরিস্থিতিতে এবার সমস্ত শালীনতা ছাড়ালো বাংলাদেশের এক শ্রেণীর আন্দোলনকারীরা। তারা যা করেছে সেই সম্পর্কে শুনলে আপনারাও ভাববেন যে এতটা পরিমাণে ভারত বিদ্বেষী কেউ হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নামে একটি গরুর নামকরণ করা হলো মোদিলাল। আর তারপর সেই গরুকে নিয়ে চাপাই নবাবগঞ্জ এলাকায়, সেখানে শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় মিছিল পর্যন্ত করা হলো। পরে সেই গরুটিকে কুরবানি দিয়ে ভুরি ভোজের আয়োজন করা হলো। মানে ভাবতে পারছেন কতটা অপমান এটা? যতই যাই হোক, আপনার কাউকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তার যে পদটা রয়েছে সেটা তো ভাবতে হবে। ভারতের প্রধানমন্ত্রী, যার নাম বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই প্রধানমন্ত্রীর নামে একটি গরুর নামকরণ করা হলো। আর সেই গরুর নামকরণ মোদিলাল করে সেই গরুকে নিয়ে মিছিল করে তারপর কুরবানি করা হচ্ছে। এখানেই শেষ নয়, মিছিলের পর এবং মিছিল থেকে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। রবিবার এই মিছিল থেকে স্লোগান ওঠে, বেশি করে গরু খান, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এখানেই শেষ নয়, মিছিল থেকে তারা বলছেন যে ভারতের ঠিকানা এই বাংলায় হবে না, সেভেন সিস্টার্স থাকবে না। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই বিক্ষোভকারীদের হাতে ছিল ইসলামিক স্টেটের পতাকা। বিক্ষোভকারীরা ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছে যে এখন থেকে সীমান্তে ভারতীয় বাহিনী যদি আর একটা গুলি চালায় তবে বাংলাদেশে বসবাসকারী কোনো ভারতীয় আর নিরাপদে থাকবেন না। তাদের আরও দাবি যে ভারতে বসবাসকারী মুসলিমদেরকে গরু খাওয়ায় কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। ভারতীয় মুসলমানদের গরু খাওয়ায় বাধা দিলে বাংলাদেশের হিন্দুরাও তাদের ধর্ম পালন করতে পারবেন না। এই সময় বাংলাদেশের হিন্দুদের তারা ভারতের লোক হিসেবে অভিহিত করেন। এক আন্দোলনকারী কি বলছেন শোনাবো। ন্যায্য হিস্যার দাবিতে ফেলানি সহ সকল সীমান্তে নিহত শহীদদের হচ্ছে যে আত্মার মাগফিরাত কামনার জন্য এখানে আমরা জড়ো হয়েছি। আর এক আন্দোলনকারীর কথাও শোনাবো। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতের পণ্য বয়কটের আন্দোলন শুরু করলেও এখন আন্দোলনটা ভিন্ন মাত্রায় চলে গেছে। আমরা ভারতীয়দের এখানে নির্বিঘ্নে আরামে থাকতে দেব না যদি তারা আগ্রাসন অব্যাহত রাখে। অস্ট্রেলিয়ায় এরকম একটা ঘটনা ঘটেছে, সমস্ত ইন্ডিয়ানকে বের করে দিয়েছে। তা আমার এখানে নাগরিক করা হয়, ইন্ডিয়ানরা এখানে আরামে আন্দাজে তারা এখানে চাকরি বাকরি করে টাকা নিয়ে যায়। এখানে এইরকম নিরাপদ পরিবেশ ইন্ডিয়ানদেরকে আমরা দেব না। আপনারা শুনলেন যে এই আন্দোলনকারী বলছেন যে ভারতীয়দের নিরাপদ পরিবেশ দেবেন না, ভারতীয়দের কোনো নিরাপত্তা দেবেন না, এখানে তাদের থাকতে দেবেন না। এ তো সরাসরি হুমকি। আর এক আন্দোলনকারীর কথাও শোনাবো। দিনে যে ইন্ডিয়ার সাথে যে আমাদের মনোমালিন্য আমাদের বর্ডারে এবং তাদের যে অত্যাচার, তাদের যে আগ্রাসন এবং সে তারই পরিপ্রেক্ষিতে আজকের যে আয়োজন, এটা আমরা অবশ্যই পজিটিভভাবে দেখছি। দিনে যে ইন্ডিয়ার সাথে যে আমাদের মনোমালিন্য আমাদের বর্ডারে এবং তাদের যে অত্যাচার, তাদের যে আগ্রাসন এবং সে তারই পরিপ্রেক্ষিতে আজকের যে আয়োজন, এটা আমরা অবশ্যই পজিটিভভাবে দেখছি। এই আন্দোলনকারী তিনি আবার পরিষ্কার বলছেন যে ইন্ডিয়া নাকি বর্ডারে আগ্রাসন দেখাচ্ছে। সত্যি কি আগ্রাসন দেখাচ্ছে? এটা ভুললে চলবে না। আমরা যদি ইতিহাসের দিকে নজর রাখি তাহলে একদিন পাকিস্তানের থেকে বাংলাদেশকে স্বাধীন হতে ইন্ডিয়ার ভূমিকাটা ঠিক কি ছিল? হয়তো কোথাও গিয়ে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুরোপুরি মুছে দিতে চাইছে, কিন্তু ইতিহাস কি এইভাবে আদৌ মোছা যায়? আন্দোলনকারীরা তারা পরিষ্কার বলছেন যে ইন্ডিয়ান যারা রয়েছেন তাদেরকে তারা শান্তিতে নিরাপদে থাকতে দেবেন না, এবং শুধু তাই নয়, সেখান থেকে বের করে দেওয়ার কথা বলছেন। আর এক আন্দোলনকারী তিনি পরিষ্কার জানাচ্ছেন যে বর্ডারে নাকি ইন্ডিয়া আগ্রাসন দেখাচ্ছে। সত্যি কি বর্ডারে ইন্ডিয়া আগ্রাসন দেখাচ্ছে?
চারপাশের পরিস্থিতি কি রয়েছে সেই সমস্ত কিছু তো আপনারা জানেন। আর এক আন্দোলনকারীর কথাও শোনাবো আপনাদের। যে জনগণ রয়েছে, সারা দেশের জনগণ আমাদের শিবগঞ্জবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষে আছে, এইটা মেসেজ দেওয়ার জন্যই তারা আজকে এত দূর থেকে আমাদের এখানে আসছে। প্রসঙ্গত, ভারতের উদ্দেশ্যে খারাপ কথা বলা, অপমান করা তো ছিলই, আর তারপর ভারতের তিরঙ্গা নিয়ে যা হলো বাংলাদেশের বুকে, তা কখনোই মেনে নেওয়া যায় না। প্রতিবেশী দেশের সিলেটে মাদ্রাসার কয়েকজন ছাত্র এই কাজে লিপ্ত হয়েছে বলে একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে। সেখানে যেভাবে ভারতীয় পতাকা নিয়ে যা কিছু করা হয়েছে সেই নিয়ে এক প্রকার নিন্দার ঝড় বয়ে গিয়েছে। অবশ্যই আপনাকে আপনার ব্যক্তিগত মতামত রয়েছে, আপনি কাউকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কোনো দেশের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা দেশের পতাকাকে মর্যাদা দেওয়া, তার সম্মান রাখা, সেটা যে কোনো দেশের নাগরিকের কর্তব্য হয়। কিন্তু এই পরিস্থিতি বাংলাদেশে যা চলছে, সেখানে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। আর তারই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে একটি গরুর নামকরণ করা হলো মোদিলাল। আর সেই মোদিলালকে মিছিল করার পর কুরবানি করে রীতিমতন ভুরি ভোজের আয়োজন করা হলো। শুধু ভুরি ভোজ নয়, আন্দোলনকারীরা তারা বলছেন যে যারা এই মুহূর্তে ইন্ডিয়ানরা এখানে রয়েছেন তাদেরকে এখানে তারা নিরাপদে থাকতে দেবেন না, তাদের বের করে দেবেন। সাহস ভাবতে পারছেন? একটা সময় এই ইন্ডিয়া যদি না থাকতো, বাংলাদেশ কি পারতো স্বাধীন হতে? এই মুহূর্তে দাঁড়িয়ে যে পাকিস্তানের সঙ্গে গলায় গলায় একটা বন্ধুত্ব চলছে, সেই পাকিস্তান সেই সময় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের ওপরে যে আধিপত্য সেটা কায়েম রেখেছিল। ইন্ডিয়া না থাকলে আজ বাংলাদেশ কি স্বাধীন হতে পারত? আন্দোলনকারীরা কি বলছেন শুনুন। ন্যায্য হিস্যার দাবিতে ফেলানি সহ সকল সীমান্তে নিহত শহীদ দের হচ্ছে যে আত্মার মাগফিরাত কামনার জন্য এখানে আমরা জড়ো হয়েছি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ভারতের পণ্য বয়কটের আন্দোলন শুরু করলেও এখন আন্দোলনটা ভিন্ন মাত্রায় চলে গেছে। আমরা ভারতীয়দের এখানে নির্বিঘ্নে আরামে থাকতে দেব না যদি তারা আগ্রাসন অব্যাহত রাখে। অস্ট্রেলিয়ায় এরকম একটা ঘটনা ঘটেছে, সমস্ত ইন্ডিয়ানকে বের করে দিয়েছে। তা আমার এখানে নাগরিক করা হয়, ইন্ডিয়ানরা এখানে আরামে আন্দাজে তারা এখানে চাকরি বাকরি করে টাকা নিয়ে যায়। এখানে এইরকম নিরাপদ পরিবেশ ইন্ডিয়ানদেরকে আমরা দিনে যে ইন্ডিয়ার সাথে যে আমাদের মনোমালিন্য আমাদের বর্ডারে, এবং তাদের যে অত্যাচার, তাদের যে আগ্রাসন, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের যে আয়োজন, এটা আমরা অবশ্যই পজিটিভভাবে দেখছি। দিনে যে ইন্ডিয়ার সাথে যে আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।